এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইল। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে ফুড ব্লগ। এই আষাঢ়ের দিনগুলোতে মানে বর্ষার দিনগুলোতে একটু তেলে ভাজা কিছু খেতে বেশ ভালোই লাগে বিকেল দিকে, তো সেই রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করছি পুঁই শাকের পকোড়ি। দারুণ লাগে খেতে। তো যে কোনো শাক দিয়েই করা যায়, যেমন কলমি শাক দিয়েও হয়। তো আজকে পুঁই শাক দিয়ে করবো ঠিক করেছি। তার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর পুঁই শাক কুচি করে একটা পাত্রে রেখেছি। তার উপর দিয়ে দিলাম বেসন পরিমাণ মতন, আর পরিমাণ মতো নুন উপর থেকে, আর যা যা মশলাগুলো লাগে, তারপর খাবার সোডা পরিমাণ মতো, আর দেব হচ্ছে ভাজা মশলা সামান্য পরিমাণে, আর একটু লঙ্কা গুঁড়ো। এগুলো সব দিয়ে তারপর জল দিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে। আর একটু দিয়েছি হচ্ছে জোয়ানটা একটু ক্রাশ করে হাতে, তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এরপর সম্পূর্ণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এগুলো খুব সহজ পদ্ধতি আর কম সময়ের মধ্যে করাই যায়। আর এরকম বৃষ্টির দিনে, বর্ষার দিনে একটু তেলে ভাজা খেতে মন যায়, তাই এরকম বিভিন্ন রকম পকোড়ি করে খাওয়া যেতেই পারে। পেঁয়াজের পকোড়ি তো সচরাচর সবাই খায়, তো এগুলো এই পুঁই শাক বা কলমি শাকের পকোড়ি করে যদি খাওয়া যায়, এগুলো খুব হেলদি, শরীরের জন্যও ভালো আর খেতেও দারুণ লাগে। এরপর ব্যাটারটা রেডি হয়ে গেছে। চামচে করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা পুরো হাই আছে গরম করে নিলাম। তারপর একটু ঢেবা করে ব্যাটারটা চামচে করে দিয়ে ছাড়ছি। এবারে আপনি হাতে করেও করতে পারেন। আমি একটু মানে লিকুইডটা বেশি রেখেছি, সেজন্য চামচে করে দিচ্ছি। আর একটু শক্ত করাই যেতে পারে, মানে বেসনটা একটু দিলে আর একটু ব্যাটারটা ঠিক হবে, তাহলে সেক্ষেত্রে একটু গোল গোল মতন হবে। তো আমি একটু লিকুইড রেখেছি যাতে বড়া টাইপের শেপটা আসে। তো দেখুন এরকম সাইজের করেছি। এভাবে সম্পূর্ণটা করে নিতে হবে। লাল লাল হবে যখন দুপিকটা, তখনই ওটা নামিয়ে নিতে হবে। একদিকটা মোটামুটি হয়ে গেছে, আর এর দিকটা মিডিয়াম টু হাই আঁচে করতে হবে। খুব বেশি হাই আঁচে দেওয়া যাবে না, মিডিয়াম আছে একটু ছেঁকে নিতে হবে। মিডিয়াম আছে কেন কি শাক আছে ভেতরে, শাকটাও যাতে একটু ফ্রাই হয়। এরপর রেডি হয়ে গেছে। উপর থেকে বিট নুন আর একটু ভাজা মশলা ছড়িয়ে আর সস দিয়ে সার্ভ করে দিচ্ছি, আর সেটাও খেয়ে নেব। তো এই বৃষ্টির দিনে এভাবে সবাই ট্রাই করতেই পারেন। তাহলে আজকের আমার রেসিপি ছিল পুঁই শাকের পকোড়ি। আজকের ব্লগে এটুকুই আনলাম। নেক্সট আর অন্য ব্লগ নিয়ে আসবো। আজকে সামান্য এই ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্টসে। ভালো লাগলে লাইক, আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে থাকলে ফলো করে দেবেন। বৃষ্টির দিনে পকোড়ি করা হয়েছিল, তাই ভাবলাম ব্লগটা নিয়ে চলে আসি আজকে, তাই আপনাদেরকেও শেয়ার করলাম। সকালে বাড়িতে এভাবে ট্রাই করতেই পারেন। হেলদি পকোড়ি, এগুলো শরীরের জন্য খুব একটা খারাপ না, তবে তেলের জিনিস একটু কম খাওয়াই ভালো, তো লিমিটেড খেলেই হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগে এটুকুই। নেক্সট আর অন্য ব্লগে দেখা হবে, ভিডিওতে দেখা হবে। সকলের সাথে থেকো, পাশে থেকো, স্টে টিউন উইথ মি। সি ইউ নেক্সট ভিডিও। ওকে, তাহলে বাই, টাটা।